কলম্বিয়া বিশ্ববিদ্যালয় গণিত ক্লাস চলছে। এক ছাত্র ঘুমিয়ে পড়ল। ক্লাস শেষে চেঁচামেচিতে ঘুম ভাঙল তার। লেকচারার চলে গিয়েছেন। হোয়াইটবোর্ডের দিকে তাকিয়ে সে দেখল ওখানে ম্যাথের দুটি সমস্যা লিখে গিয়েছেন লেকচারার। ছাত্রটি ধরে নিল অমীমাংসিত সমস্যা দুটি পরের ক্লাসে দেয়া মনে হয় অ্যাসাইনমেন্ট। খাতায় সে তুলে নিল সুন্দর করে। বাড়িতে এসে সে সমাধান করতে গিয়ে বুঝতে পারল দুটি বিষয় কঠিন এবং জটিল। হাল ছাড়ল না, তার ভিতরে একটা জেদ বসে পড়ল। লাইব্রেরি থেকে লাইব্রেরি ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন রেফারেন্স ঘেটে ঘেটে যাচ্ছে। ঘন্টার পর ঘন্টা ব্যয় শেষে অঙ্ক দুটির মধ্যে একটির সে সমাধান করতে পারল। পরবর্তী ক্লাসে অ্যাসাইনমেন্ট জমা দিতে গিয়ে সে বিস্মিত। আগের ক্লাসের অঙ্ক দুটি হোমওয়ার্ক ছিল না। তাকে লেকচারার মনে করিয়ে দিলেন, আমি তো সেদিন বিজ্ঞানের জটিলতম এবং আনসলভড সমস্যা নিয়ে আলোচনা করতে গিয়ে উদাহরণস্বরূপ ওই দুটি জটিল গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করেছিলাম, যেগুলো বিজ্ঞানীরা এখনও সমাধান করতে পারেননি। ছেলেটি তখন ধাক্কা খেল, কিন্তু আমি তো ওখানকার একটি সমস্যার সমাধান করে ফেলেছি, সে তখন ওই লেকচারারকে জানালো। ছাত্রটি সেই পেপারগুলো কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ডকুমেন্টেড। তার লেখা সেই উদ্ভাবনের পেপার চারটি আজও বিশ্ববিদ্যালয়ে ডিসপ্লে করা হয়। ছাত্রটির সমস্যাটির সমাধান করতে পেরেছিল একটি মাত্র কারণে। লেকচারার আজ পর্যন্ত কেউই এর সমাধান করতে পারেনি। কথাটি সে শুনতে পায়নি সেদিন ক্লাসে, ঘুমিয়ে পড়ার কারণে। তার বদলে সে ভেবেছিল সমস্যাটি সমাধানযোগ্য এবং সে এগিয়ে গিয়েছিল ভয় উদ্বেগ ছাড়াই। আর তখন সেই সফলও হয়েছিল। তুমি পারবে না বলাদেরকে এড়িয়ে না চললে কিছুই অর্জন করা সম্ভব নয়। আমরা প্রত্যেকের মধ্যেই যোগ্যতা আছে, আমরা কেবল আটকে থাকি নেগেটিভিটি আর নিজেদের মধ্যে ভীতিতে। সেই ছাত্রটি হলেন জর্জ ডানজিক, এবং এই জিনিয়াসের সমাধান করা বিষয়টি হচ্ছে বহুল প্রয়োজনীয় ম্যাথমেটিক্স স্ট্যাক এক্সচেঞ্জার। সবার জীবন সুন্দর হোক, দোয়া রইল। ভয়ভীতি বের করে বেরিয়ে আসুন, সমাধান আসবে ইনশাল্লাহ।